হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ লাভার্সে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, ইংলিশ গ্রামারের আজ একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটি হচ্ছে ওয়ার্ড বা শব্দ, সেটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো শুরু করার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই দেখো ওয়ার্ডস বা শব্দ। ওয়ার্ডস বা শব্দ নিয়ে বলতে গেলে আগে আমাদের জানতে হবে ওয়ার্ড বা শব্দ বলতে কি বোঝায়। তো ইংরেজিতে যদি বলা হয় তাহলে এ ওয়ার্ড ইজ আ সাউন্ড or a group of sounds created by one or more letters that express a meaning। অর্থাৎ এক বা একাধিক বর্ণ পাশাপাশি সম্মিলিত হয়ে যদি একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেটিকেই কিন্তু ওয়ার্ড বা শব্দ বলা হয়। যেমন দেখো, উদাহরণ বলা আছে ডগ, ডিওজি ডগ, বিওওয়াই বয় এবং টিচার। এই তিনটিতে দেখো কিছুগুলি বর্ণ বা লেটার যুক্ত হয়ে ওয়ার্ড তৈরি করেছে এবং এগুলোর একটি সুনির্দিষ্ট অর্থ বা মানে আছে। যেমন ডগ মানে আমরা জানি কুকুর, বয় মানে বালক, টিচার মানে শিক্ষক। অর্থাৎ এগুলি হচ্ছে ওয়ার্ড বা শব্দের উদাহরণ, যেহেতু এগুলো ওয়ার্ড বা শব্দের যে নিয়ম সেইগুলিকে মেনে চলেছে। এবং অপর দিকে আমরা দেখো এ বি এক্স জেড, এটি একটি কিছুগুলি লেটারের সমন্বয় অবশ্যই, কিন্তু এটির কোনো নির্দিষ্ট মানে হয় না, তাই এটিকে কিন্তু ওয়ার্ড বলা যাবে না। ওরকমই একটি আছে দেখো BYSK, এটিরও কোনো মানে হয় না। তারপর আছে দেখো YZUV, এটিরও কোনো মানে হয় না, তাই এগুলিকে কিন্তু ওয়ার্ড বলা যাবে না। এরপর আলোচনা করব শব্দ বা ওয়ার্ডসের যেসব গুণগুলো থাকা দরকার, অর্থাৎ একটি ওয়ার্ডে কি কি গুণ থাকলে আমরা সেটিকে একটি যথোপযুক্ত ওয়ার্ড বা শব্দ বলতে পারি। যেমন দেখো, একটি শব্দে কি কি থাকতে হবে, যেমন এক বা একাধিক লেটার বা বর্ণ থাকবে, এক বা একাধিক ধ্বনি বা আওয়াজের সমন্বয়ে গঠিত হবে, একটি সুনির্দিষ্ট মানে বা অর্থ থাকবে, এবং ওয়ার্ড বা শব্দ হচ্ছে ভাষার একটি একক যেটি অক্ষর বা বর্ণের থেকে বড় কিন্তু ফ্রেজের থেকে ছোট হবে, তাহলেই কিন্তু সেটিকে আমরা একটি পরিপূর্ণ ওয়ার্ড বা শব্দ বলতে পারি। নেক্সট আলোচনা করব ওয়ার্ড ক্লাস বা শব্দ শ্রেণী। ইংরেজিতে 4টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ক্লাস আছে, সেগুলি হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এবং এছাড়াও বিভিন্ন শব্দ শ্রেণী রয়েছে, যেমন প্রিপোজিশন, প্রোনাউন্স, ডিটারমিনার্স, কনজাংশনস, ইন্টারজেকশনস। তো বন্ধুরা, ওয়ার্ড রিলেটেড আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তো প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।